অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকটকালে এ বছরের বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীদের ভিক্ষার ঝুলি নিয়ে ছুটোছুটি করার নজির নেই বলে দাবি ওবায়দুল কাদেরের। এই বাজেটে মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও দাবি তার। মাহমুদ হাসানের প্রতিবেদন। গেল ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে এবারের বাজেট নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রায় ৮ লাখ কোটি টাকার এই বাজেট। এই সময় বলেন, আন্তর্জাতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি। কালো টাকা সাদা করার ব্যাখ্যাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৫ বার দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা বছরের সেরা কৌতুক। বিএনপি আজকে বড় বড় কথা বলে, অর্থ পাচারের কথা বলে, কালো টাকার কথা বলে, দেশকে গিলিয়ে খাওয়ার কথা বলে। এখন তাদের বাজেট সর্বশেষ ছিল ৬৮,০০০ কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। সব চ্যালেঞ্জ অতিক্রম করে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে জানিয়ে আরও বলেন, শীঘ্রই দ্রব্যমূল্য কমিয়ে আনবে সরকার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।